দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। কলকাতার দ্রাঘিমা হলো 88°30' পূর্ব। প্রত্যেকটি অক্ষরেখা পূর্ণবৃত্ত। 5 সংস্থান তত্ত্বের জনক বলা হয় পিচোকে। ভারতের পূর্ব উপকূল হলো এক প্রকার উন্নত সমভূমি। কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? উত্তর হবে ঝাড়খণ্ড। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। মূলমধ্যরেখার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার মান হচ্ছে 180°। মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় হচ্ছে পেডিমেন্ট হবে। তিস্তার উপনদী হচ্ছে মথুরাখালী। পর হচ্ছে বিভাগ ক, 2-এর কয় রয়েছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পশ্চিমবঙ্গের শীতকালে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এটা যেহেতু ভুল তাহলে ভুল লিখব। প্রতিটি অক্ষরেখা পরস্পরের সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করেছে। এটা যদি ঠিক তাহলে ঠিক লিখব। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ। ঠিক সত্য লিখব। ক্ষয় দেখা হচ্ছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো একটি প্রশ্নের মান 1। মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত। উত্তর হবে প্রতিসারি। দক্ষিণ আমেরিকার অলটি প্ল্যানো ড্যাশ মালভূমির উদাহরণ। উত্তর হবে লাভা ঘটিত। দার্জিলিং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নিত্যবাহ নদী হলো উত্তর হবে তিস্তা। গয় দেখা হচ্ছে একটি বা দুটি শব্দ উত্তর যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন? জন হ্যারিসন। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হচ্ছে পশ্চিম বর্ধমান। মূল মধ্যরেখা নিরক্ষরেখায় কত ডিগ্রি কোণে ছেদ করেছে? 90°। পর্বত বেষ্টিত মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আহ্বিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে। পর খস্তম মিলাও দেখে নাও। পর হচ্ছে বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? অথবাদী রয়েছে ভৌগোলিক জালক কাকে বলে? পর প্রশ্ন পাত কি? অথবাদী রয়েছে বাজাদা কি? পর প্রশ্ন অগ্নিভবন কাকে বলে? অথবাদী রয়েছে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং কি? পর প্রশ্ন তাল কাকে বলে? অথবা ত্রাসের নদী কাকে বলে এবং কেন? বিভাগ ঘ, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলো উল্লেখ করো। দেখে নাও। 1 গোলার্ধ নির্ণয়, 2 প্রমাণ সময় গণনা, 3 স্থানীয় সময় নির্ধারণ, 4 তারিখ বিভাজন, 5 অবস্থান নির্ণয়, 6 সীমানা নির্ধারণ। অথবা রয়েছে ভারতের প্রমাণ সময় বা IST বলতে কী বোঝো? দেখে নাও। পরের প্রশ্ন ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? অথবাদী প্রশ্ন রয়েছে টিকা লেখো গ্রস্ত উপত্যকা। পর হচ্ছে 4-3 টিকা লেখো আবহ বিকার। অথবা টিকা লেখো হিউমাস। টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। বৈশিষ্ট্য অথবাদী রয়েছে টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ। বিভাগ ঙ, নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। 5 সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বের উৎপত্তি আলোচনা করো। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 5-3 প্রশ্নের উত্তর দেখে নাও। 1 ঋতু বৈচিত্র্য, 2 উষ্ণতা, 3 বৃষ্টিপাত, 4 আগমনের অনিশ্চয়তা, 5 প্রাকৃতিক ঝঞ্ঝা, 6 শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব, 7 আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল, 8 উষ্ণতার উপর প্রভাব। ভালো করে দেখে নাও। এর পাশাপাশি তোমরা যান্ত্রিক আহ্বিকারের কারণগুলো কিন্তু ভালো করে পড়বে। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর নবম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও।